আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিমানের টিকিট কাটবেন। সো আপনারা যারা বিমানের টিকিট বিক্রি করতে চান চাইলে এই পদ্ধতির মাধ্যমে নিজে বিমান টিকিট কেটে বিক্রি করতে পারবেন। তবে বিমান টিকিট কাটার আগে অবশ্যই আপনাকে এই বিষয়ে দক্ষ হতে হবে। অনেকগুলো বিষয় বুঝতে হবে যে টিকিটটা কি রিফান্ডেবল কিনা। দেখা যাইতেছে আপনি কষ্ট অর্জিত টাকা দিয়ে বিমান টিকিট কেটে ফেলছেন, সেই টিকিটটা ক্যান্সেল হইলে বা যদি বিমান কর্তৃপক্ষেরও ভুল হয়ে থাকে অনেক সময় আপনি রিফান্ড পাইবেন না। তাই বিমান টিকিট কাটার আগে অনেকগুলো বিষয় বুঝতে হবে। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এই ভিডিওটির মাধ্যমে দেখাইব কীভাবে আপনারা নিজে নিজেই বিমান টিকিট কাটবেন মাত্র কয়েক মিনিট সময়ের ভিতরে, এবং নিজে নিজে কীভাবে বিমান টিকিটগুলোর প্রাইসগুলো চেক করবেন সেই বিষয়গুলো দেখাইব। কারণ অনেক সময় দেখা যায় যে বিমানের টিকিটের ডিসকাউন্ট থাকার সত্ত্বেও অসাধুই ট্রাভেলস ব্যবসায়ীরা আমাদের থেকে টাকা বেশি নিয়ে নেয়। সো ব্যক্তিগত কাজের জন্য, যেমন পার্সোনালি আপনি যখন দেশে যাবেন ছুটিতে, আপনার নিজের টিকিটটা নিজেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের ভিতরে কেটে ফেলতে পারেন। কোনো আহামরি কোনো চাপ না, কিন্তু কয়েকটা বিষয়ে সতর্ক থাকতে হবে যে আপনি যদি নন স্টপ বিমানে যান, যেমন ডাইরেক্ট গেলেন, কোনো ট্রানজিট নেই, তাহলে কোনো অসুবিধা নেই। যদি ট্রানজিট থাকে, যেমন আপনি সৌদি আরব থেকে দুবাই যাবেন, দুবাই থেকে বাংলাদেশ যাবেন, তাহলে সেম এয়ারলাইন যেতে হয়। যদি এয়ারলাইন্স ভিন্ন হয় তাহলে কিন্তু আপনার ট্রানজিট ভিসা লাগবে। সো এই বিষয়গুলো কিন্তু অনেকে জানেন না। টিকিট কাটা হয়ে যাবে, কিন্তু এয়ারপোর্টে যখন আপনি যাবেন আপনাকে ফ্লাই করতে দিবে না, বলবে যে আপনার ট্রানজিট ভিসা নাই। তাই আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন অনলাইন থেকে কাটলে, যদি ট্রানজিটও কাটেন, সেম এয়ারলাইন্সে যদি আপনি বাংলাদেশ যান, যেমন আপনি সৌদি আরব থেকে দুবাই সৌদি এয়ারলাইন্সে যাবেন, সেখান থেকে যাতে সৌদি এয়ারলাইন্স হয়, সেখান থেকে যে যদি ফ্লাই এমিরাত হয় বা ফ্লাই দুবাই হয়, তাহলে কিন্তু এই ফ্লাইট আপনাকে দিবে না, এটি আপনাকে এয়ারপোর্ট থেকে বাইর করে দিবে যে তুমি যেতে পারবে না, তোমার ট্রানজিট ভিসার প্রয়োজন হবে। বেস্ট হচ্ছে আপনারা নন স্টপে যান, অর্থাৎ সরাসরি সৌদি থেকে বাংলাদেশ, কোনো ট্রানজিটে যাবেন না। নিজেরা যখন বিমান টিকিট কাটবেন, যদি ট্রানজিটে যেতে যান, ট্রাভেলসে যান, সস্তা টিকিট কেটে ফেলেন, এটা হচ্ছে আপনার জন্য বেস্ট। এছাড়া আর কোনো প্রবলেম নাই। আসলে আমি আপনাদেরকে আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাই, সেখানে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই কীভাবে আপনারা বিমান টিকিট কাটবেন। সো অলরাইট প্রিয় বন্ধুরা, প্রথমে আপনারা গুগল ক্রোমি বাজারে চলে আসবেন। গুগল ক্রোমি বাজার আসার পরে সার্চ বক্সে সার্চ করবেন trip.com, অথবা প্লে স্টোর থেকে আপনারা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন। প্লে স্টোরে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সো আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ চয়েস করে নিব, যদি আপনাদের আরবি থেকে ইংলিশ করে নেবেন, কারণ ল্যাপটপের ভিতরে সম্পূর্ণ স্ক্রিনটা বড় করে দেখা যায়, মোবাইলের ভিতরে বোঝাইতে বা আপনারা ক্লিয়ারলি বুঝবেন না, যার কারণে ল্যাপটপের সুবিধা। সো আপনি এখানে প্রথমেই দেখেন অনেকগুলো অপশন পাবেন, ফ্লাইট, হোটেল, কার, ট্রেন, টিকিট, সকল কিছু বুক করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনে অনেক সার্ভিস আপনারা নিতে পারবেন। সো প্রথমেই আপনি কোথায় থেকে কোথায় যাবেন, জেদ্দার থেকে ঢাকা যাব আমরা, সো বা রিয়াদ থেকে ঢাকা যাব, আপনারা রিয়াদ লিখবেন। যে কোনো শহরের আপনার সকল এয়ারপোর্টের লিস্ট অ্যাপ্লিকেশনের ভিতরে রয়েছে। বাংলাদেশের সিলেট, ঢাকা, যেখানে যেতে চান আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। সো আমি জেদ্দার থেকেই যাব, আপনারা এখানে লিখে জেদ্দা, দেখেন জেদ্দা চলে আসছে, বা আমরা ঢাকা যাব, ঢাকা দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে ডেট পছন্দ করব। ওকে, ডেট আমি জুনের 10 তারিখে এবং আপনার হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখে রিটার্ন করব। সো আপনারা আপনাদের মতো ডেটটা পছন্দ করে নেবেন। এনি ডেট আপনারা যে ডেটে যেতে চান সেটি আপনারা পছন্দ করে চয়েস করে নেবেন। সো আমারটি অলরেডি চয়েস করা আছে, আমি আর এটি করলাম না। সো যদি অ্যাডাল আপনার যদি প্যাসেঞ্জার 2 জন হয়, তাহলে দেখেন একের জায়গাতে আপনি 2টাতে করে দেবেন। এখানে দেখেন রাউন্ড ট্রিপ, অন ওয়ে ট্রিপ, মাল্টি সিটি ট্রিপ, নন স্টপ। সো নন স্টপ হচ্ছে আপনি যদি সরাসরি যেতে চান, কোনো ট্রানজিট পড়বে না, তাহলে নন স্টপে আপনি ক্লিক মেরে দিবেন। বা আপনি যদি চান যে সকল টিকিটের প্রাইস দেখে আমি নির্বাচন করব, নন স্টপের টিক মারার দরকার নেই, অনেক সময় ট্রানজিটের টিকিটগুলো সস্তা পাওয়া যায়। সো সার্চ করলে আপনার সমস্ত এয়ারলাইন্সের লিস্ট চলে আসবে, বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স, ইউএস বাংলা, সকল যেই এয়ারলাইন্স কোম্পানি আছে সেগুলোর লিস্ট চলে আসবে। একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টিকিট একেবারে কনফার্ম করা পর্যন্ত বিস্তারিত দেখাচ্ছি। সো আপনি যখন সার্চ বক্সে সার্চ করবেন, লম্বা একটা লিস্ট চলে আসবে, আমরা সবগুলো দেখবো। এখান থেকে আমরা স্পেসিফাই অপশনগুলো সিলেক্ট করতে পারবো, যে নন স্টপ বা যেগুলো আমাদের প্রয়োজন, যদি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সেটিও আমরা এখান থেকে ক্লিক করতে পারবো। সো দেখেন প্রথমে একটা এয়ারলাইন্স আসছে, এটি হচ্ছে সৌদি এয়ারলাইন্স, আপনার 1917 রিয়াল, নিচে আরেকটা 2048 রিয়াল, এরপর হচ্ছে আরেকটা 2048 রিয়াল, তারপর বিমান বাংলাদেশ আপনার 2798 রিয়াল,
সো বেটার হচ্ছে সৌদি এয়ারলাইন্সের সাথে অন্য এয়ারলাইন্সের কম্পেয়ার হয় না যারা সৌদি আরব থেকে যাবেন। ইউএস বাংলা এয়ারলাইন্স আপনার হচ্ছে 2900 রিয়াল এবং ইয়ার আরাবিয়া হচ্ছে 1829 রিয়াল। সো এইগুলোর ভিতরে কিছু ট্রানজিট রয়েছে, কিছু নন ট্রানজিট রয়েছে। সো আমরা সরাসরি যাব, কোনো ট্রানজিটে যাব না। সো আমরা প্রথমটাই পছন্দ করব, যেটা হচ্ছে 1917 রিয়াল। সো টিকিট কাটার আগে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাইবো। সো দেখেন, আমরা এই টিকিটটাই আমাদের কমে মনে হচ্ছে 1917 রিয়াল। এটি রিজনেবল প্রাইস সৌদি এয়ারলাইন, যেহেতু বর্তমানে টিকিটের মূল্য সব জায়গাতে একটু বেশি অন্য অন্য সময়ের তুলনা। সো 1917 রিয়াল এটি আমরা ঢাকার থেকে রিটার্ন করবো জেদ্দা, আবার জেদ্দার থেকে সরাসরি ঢাকা যাব। সো সিলেক্ট করলাম আমি এটি। সো নিচে আরেকটা আছে আপনার 1951 রিয়াল, দুইটা অলমোস্ট সেমই, বাস একটু সময় এদিক সেদিকে আর কি। সো এখানে আপনারা লক্ষ্য করুন, প্রথমে আমাদেরকে জেদ্দার থেকে 3:20 আমরা বিমানে উঠব এবং বাংলাদেশে গিয়ে রাত্রে 1টা বাজে নামবো। ওকে, এই বিষয়গুলো আপনারা চেক করে নেবেন আপনার সময় ঠিক আছে কি না, নাহলে আপনারা অন্য টিকিট কাটবেন। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি, সময়টা আমাদের ম্যাচ হয় না, রাত্রে 2টা বাজে উঠতে হয়, রাত্রে 1টা বাজে উঠতে হয়। সেগুলো আপনারা পছন্দ করে নেবেন। 3:20 আপনি বিমানে উঠবেন, বাংলাদেশে 1টা বাজে গিয়ে নামবেন এবং রিটার্ন আপনার বাংলাদেশ থেকে যখন আসবেন, বাংলাদেশ থেকে 1:20 আপনি বিমানে উঠবেন এবং সৌদি আরবে নামবেন আপনার হচ্ছে 17টা। তাহলে কতটা হচ্ছে? 17টা হইলে আপনার 7টা বাজে, আনুমানিক সম্ভবত 7টা হবে, 17টা 7টা বাজে আপনার সৌদি জেদ্দাতে আবার নামবেন আসার সময়। সো এখানে আপনারা লক্ষ্য করুন, 3টা অপশন রয়েছে আপনার হচ্ছে ইকোনমি ক্লাসের। আপনার একটা হচ্ছে 1917 রিয়াল, আপনারা একটু 1917 রিয়াল আমরা একটা লাগেজ নিতে পারতেছি না, শুধুমাত্র হ্যান্ডব্যাগে 7 কিলো নিতে পারতেছি। ওকে, এবং এই টিকিটটা নন রিফান্ডেবল, এটা আপনার কোনো ক্যান্সেল করলে আপনাকে টাকা ফেরত দিবে না। কিন্তু আপনি ডেট চেঞ্জ করতে গেলে 800 আপনার 63 রিয়াল আর বেশি দিতে হবে। এবং দ্বিতীয় যে টিকিটটা রয়েছে আপনার হচ্ছে ইকোনমি ক্লাসেই, এটাতে আপনার 23 কিলো একটা লাগেজ নিতে পারবেন, হ্যান্ডব্যাগে 7 কিলো নিতে পারবেন। এটার মূল্য হচ্ছে 2041 রিয়াল। আপনি দ্বিতীয়টা লক্ষ্য করুন, 2041 রিয়াল, কিন্তু এটা রিফান্ডেবল। এটা আপনি যদি ক্যান্সেল করে দেন তাহলে আপনার থেকে আপনি যদি এটি ক্যান্সেল করে দেন তাহলে আপনার থেকে 300 রিয়াল কেটে বাকি টাকাটা আপনাকে ফেরত দিবে। যদি আপনার ডেট চেঞ্জ করতে চান 180 রিয়াল আপনার থেকে নেবে, 2041 রিয়াল এবং 23 কিলো মালামাল নিতে পারবেন। তৃতীয় আরেকটা যেটি, সেটি হচ্ছে আপনার ইকোনমি ক্লাসে 2218 রিয়াল। এটি সম্পূর্ণ রিফান্ডেবল। আপনার হচ্ছে আপনি এনি টাইম ডেট চেঞ্জ করতে পারবেন 0 টাকা, এবং আপনি ক্যান্সেলও করে দিতে পারবেন। আপনার সম্পূর্ণ 2018 টাকা সেটি আপনাকে ফেরত দিয়ে দিবে। এবং 23 কিলো 2টা লাগেজ নিতে পারবেন। হ্যান্ডব্যাগে আপনার হচ্ছে 7 কিলো নিতে পারবেন, কিন্তু আমরা সৌদি এয়ারলাইন্সে একটু বেশি নিতে পারি। সো এই তিনটিগুলো আপনারা বিষয়গুলো ক্লিয়ারলি দেখবেন, ডিসক্রিপশন বক্সগুলো পড়বেন। টিকিটটা কি নন রিফান্ডেবল কিনা অবশ্যই মেক শিওর থাকবেন যে নন রিফান্ডেবল হলে সেই টিকিটটা আপনি কিনবেন না, রিফান্ডেবল টিকিট কিনবেন। এনি টাইম আপনার বিভিন্ন কারণে আপনি না যেতে পারেন বা ক্যান্সেল করতে পারেন, বা আপনি ডেট চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, যার কারণে আপনারা এই যে দ্বিতীয় অপশনটা আপনারা চয়েস করতে পারেন। তৃতীয় অপশনটা যেহেতু আরও 200 টাকা বেশি আমরা বাদ দিলাম। দ্বিতীয় অপশনটা যদি আমরা ডেটটি চেঞ্জ করতে চাই তাহলে আমরা 180 রিয়াল আমাদের থেকে বেশি নেবে, কোনো অসুবিধা নেই। সেগুলো চয়েস করার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা আমাদের যেই প্যাসেঞ্জারের ডাটা ডিটেলস, নেম, ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, এই বিষয়গুলো আমরা কমপ্লিট করব। ওকে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টিকিট কেনা পর্যন্ত দেখাইবো, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। সো এখানে দেখেন আপনারা এই যে দেখেন প্যাসেঞ্জার নেম, প্যাসেঞ্জার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আপনারা দিবেন, তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, জেন্ডার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি দিবেন, তারপর হচ্ছে আপনার এই সমস্ত যে পার্সোনাল ডাটাগুলো এগুলো তো আমাদের সবার কাছে আছে। সো এগুলো আমরা দিয়ে নেব। বাংলাদেশ দিলাম, পাসপোর্ট নাম্বারটা এখানে বসাইব, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিব। সো আমি আমার ডাটাগুলো আপনাদের কমপ্লিট করে দিতেছি। আবার বলি, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, এই ভেরি সিম্পল কিছু আপনার হচ্ছে ইনফরমেশন দিলেই আমরা নেক্সট পেজে যাব। সো আমি এইগুলো সিকিউরিটির কারণে হাইড করে দিতেছি। সো আমি আমার সকল পার্সোনাল ডাটা এবং ডিটেলসগুলো দিয়ে নেক্সট পেজে যাব।
সো আমাদের যে পার্সোনাল ডাটা সবগুলো বসিয়ে দিবেন। আপনার পাসপোর্টে চেক করে পাসপোর্টের যে এক্সপায়ারি ডেট সেটি দিবেন, পাসপোর্টের নাম্বারটি দিবেন। এবং যাদের ফার্স্ট নেম শুধু লাস্ট নেম নাই, অর্থাৎ ধরেন আপনার নাম সাজিব, পরে কোনো নাম নাই, তাহলে আপনি অ্যাপ্লিকেশন থেকে টিকিট কাটবেন না। আপনি চলে যাবেন যে কোনো ট্রাভেলসে, সেখান থেকে গিয়ে টিকিট কাটবেন, কারণ ফার্স্ট নেমওয়ালাদের একটু প্রবলেম হয়। সো আপনারা বেস্ট চয়েস হচ্ছে আপনারা টিকিট না কাটেন। কিন্তু যাদের আবার সেভ অ্যান্ড প্যাসেঞ্জারে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এখানে আপডেট আইডি ইনফো, এটাতে আমরা ক্লিক করে দিলাম। সো এখানে দেখেন পার্সোনাল আইটেম আমরা কী নিতে পারবো। আমরা শুধু একটি ব্যাগ নিতে পারবো, হ্যান্ডব্যাগ, শুধুমাত্র 10 কিলো। এটা মালামাল নাই, আমরা যেহেতু 1917 রিয়ালের প্যাকেজটা পছন্দ করছি, কিন্তু 2041 রিয়ালের প্যাকেজটা পছন্দ করলে আমরা 23 রিয়ালের একটা লাগেজ নিতে পারতাম। সো আমি তো যাবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো কমপ্লিট করতেছি। সো আপনারা লাগেজগুলো চেক করে নেবেন আবারও, যাওয়ার সময় কতটুকু নিতে পারবেন, আসার সময় কতটুকু নিতে পারবেন। প্যাসেঞ্জার ধরেন আমরা যাওয়ার সময় 7 কিলো, আসার সময় 7 কিলো হ্যান্ডব্যাগের। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং একটি ফোন নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে। সো আমি আমারগুলো দিয়ে দিব, আপনারা আপনাদেরগুলো দিয়ে দিবেন। সো কন্ট্যাক্ট ডিটেলসগুলো দেওয়ার পরে আপনারা নেক্সট পেজে যাবেন, তারপর পেমেন্ট অপশনগুলো চলে আসবে। সো আমি আমারটা দিয়ে নিতেছি। এখানে দেখেন প্যাসেঞ্জারের যেই ডিটেলসটা, এটার ভিতরে একটি টিকমার্ক দিয়ে দিলেই আমার নাম চলে আসবে। আমি জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবো এবং আমি একটি ফোন নাম্বার দিব। সো আমি এখান থেকে সৌদি আরবের যে নাম্বারটা সেটি দিব এবং আমার জিমেলে একটি আপনার হচ্ছে ওটিপি যাবে, সেই ওটিপিটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিতেছি এবং আমার জিমেলে যে কোড পাঠাইছে সেই কোডটি আমি এখানে বসিয়ে দিব। একটু অপেক্ষা করেন। টু 999710। সো আমি যখন কনফার্ম করলাম, তারপর আমি নেক্সট পেজে যাব। নেক্সট। সো এখানে বিভিন্ন অপশন দেখেন। আমরা যদি আমাদের লাগেজটা প্রটেক্ট করতে চাই, অর্থাৎ আমাদের যেই 7 কিলো ব্যাগটা যদি কোনো সময় মিসিং হয়ে যায় বা খুঁজে না পাই, তাহলে আমাদেরকে $1000 জরিমানা দিবে, যা সৌদি রিয়ালে 3751 রিয়াল। এটা যদি আপনি এই প্রোটেকশন যদি নিতে চান, তাহলে 19 রিয়াল বেশি দিতে হবে। সো নানান ধরনের এখানে প্যাকেজ অফার আপনাদেরকে দেখাবে, এটা নিলে সেইটা, সেটা নিলে এইটা। প্রয়োজন হলে নেবেন, প্রয়োজন না হলে দরকার নেই। সেখানে দেখেন আমাদেরকে ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে বলছে, যে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে কিনা। 2700 রিয়াল ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য দিতে হবে। সো এগুলো নানান প্যাকেজ দেখাবে, আমরা লাগবে না, আমরা জাস্ট নেক্সট পেজে চলে যাব। মাত্র 1917 রিয়ালই পে করবো, অন্য কোনো প্যাকেজ আমরা এক্সট্রা কোনো প্যাকেজ আমরা পছন্দ করব না। সো এয়ারপোর্টের ভিতরে যা ফ্রি ওয়াইফাই পাবো সেগুলোই বলতেছে। সো এগুলো তো আমরা এমনিতেই ফ্রি পাইব। নেক্সট স্টেপে যাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট করতে হবে। সো দেখেন এখানে আমার যেহেতু কার্ডটা অলরেডি সেভ করা আছে, আমার কার্ডটা চলে আসে, কিন্তু আপনারা নিউ কার্ড যে কোনো একটি ভিসা মাদা কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করে দিবেন। সো দেখেন নিউ কার্ডের ভিতরে অ্যাড করবেন। সো আপনারা আপনাদের কার্ডের নাম্বার দিবেন, পিছনে নিচে দিবেন যে কার্ডের নাম, যার কার্ডটি আপনি ব্যবহার করবেন তার নাম দিবেন, ফুল নেম, ডেট এবং এক্সপায়ারি ডেট দিবেন এবং আপনি সিভিভি কোড দিবেন। কার্ডের পিছনে 3 সংখ্যার কোড থাকে এবং জাস্ট পেয়ের ভিতরে ক্লিক করবেন, আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে। কিছুক্ষণের ভিতরেই আপনার জিমেলে আপনার টিকিটটির PDF ফাইল পাঠিয়ে দিবে, সেটি আপনি প্রিন্ট করে সাথে নিয়ে যেতে পারেন। কিন্তু বর্তমানে প্রিন্টের প্রয়োজন হয় না। বর্তমানে দেখা যায় আপনার পাসপোর্ট নাম্বার চেক দিলে আপনার নামে যে টিকিট কাটা সেটি অনলাইনে দেখতে পারে। টিকিট কোথাও চেক করে না, বাংলাদেশ এয়ারপোর্টে চেক করে না, সৌদি এয়ারপোর্টে চেক করে না, প্রয়োজন নয়। সো এইভাবে আপনারা টিকিট কিনতে পারেন ভেরি ইজিলি। জাস্ট আপনার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে এক্সপায়ারি ডেট দিলে, সিভিভি কোড দিলে, পেয়ের ভিতরে ক্লিক করবেন, টিকিট কনফার্ম হয়ে যাবে আপনার নামে।